আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এতিম মুহাম্মদকে আমার কোলে তুলে নিয়ে আমার দুর্বল কাদার পিঠে যেই না তুলে দিয়েছি, এতিম মুহাম্মাদের সংস্পর্শে আমার দুর্বল কাদাটা সবল হয়ে গেল। যারা আগে আগে যাচ্ছিল আমার কাদা ওদের কাদাকে ওভারটেক করলো, আমার সওয়ারি ওদের সওয়ারিকে ওভারটেক করলো। ওরা পিছনে তাকিয়ে বলে, ও বুবু হালিমা, এ কি তোর সেই গাদা? বলে হ্যাঁ সেই গাদা। বলে সেই গাদা যদি হয় আমাদের গাদাকে ওভারটেক করে কি করে, আমাদের গাদাকে পিছে ফেলে দেয় কি করে? আম্মা জান বলেছিলেন, ও বুবুরা, এই বাচ্চাটা এতিম বলে, এই বাচ্চাটা গরীব বলে তোরা কেউ কোলে নিলি না। আমি হালিমা এতিম মুহাম্মদকে আমার কোলে নিয়ে দুর্বল কাদার উপরে যেই না তুলে দিয়েছি, এতিম মুহাম্মাদের সংস্পর্শে আমার দুর্বল কাদাটা সবল হয়ে গেল। কোন কথা বোঝানোর জন্য এখানে এসেছি? তুমি ধনী বলে গরিবকে কি ঠাট্টা করো না। হতে পারে ওই গরিব মানুষটা তোমার চেয়ে আল্লাহর কাছে প্রিয়, আর যে আল্লাহর কাছে প্রিয় দাম বেশি তার। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা, একটু জোরে জোরে একটু আওয়াজ দেন না। আল্লাহ রে একটু আওয়াজ দেন। মাওলানা মুহাম্মদ এতগুলো মানুষ আর একটু মহব্বত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা मौलाना मोहम्मद। इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका है सारा जहां, खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा पढ़ो बाबा। আপনি শিক্ষিত বলে অশিক্ষিতকে ঘৃণা করতে পারবেন না, আপনি শিক্ষিত বলে অশিক্ষিতকে উপহাস করতে পারবেন না, আপনি শিক্ষিত বলে অশিক্ষিতকে গালি দিতে পারবেন না। কেন না হতে পারে ওই অশিক্ষিত মানুষটা তোমার চেয়ে আমার কাছে প্রিয়। একটু বলুন সুবহানাল্লাহ। তুমি গাদা গাদা জ্ঞান অর্জন করেছো কিন্তু এখন আল্লাহ হাসিল করতে পারোনি। আরো আকাট মূর্খ আল্লাহ হাসিল করে ফেলেছে। দাম বেশি কার? কার দাম? আকাট মূর্খর দাম। আপনার চামড়া সাদা বলে কালো চামড়া লোকটাকে ঘৃণা করতে পারবেন না, আপনার চামড়া সাদা বলে কালো চামড়া লোকটাকে উপহাস করতে পারবেন না। পৃথিবীতে অনেক মায়েরা আছে তার যাদের দেখতে সুন্দরী, অনেক বোনেরা আছে যাদের দেখতে সুন্দরী, ওরা অসুন্দরীদের দাম দেয় না। আয় সুন্দরী নারীর দল শুনে রেখে দে, হতে পারে ওই অসুন্দরী নারী তোমার চেয়ে আল্লাহর কাছে প্রিয়। বাবাজি আমরা দেখি চামড়া, কবর দেখে আমল। বাবা আমরা কি দেখি? আমরা দেখি চামড়া, কবর দেখে আমল। বাবাজি এ চামড়া তো পোকায় খাবে। কিসে খাবে? কিছু কিছু মা বোন দেখবেন
চামড়া কালো বলে পুকুরির ঘাটে শুধু ছাড়লে ডলতেছে, সাদা করবে। আপনারা কি আবু জেহেলকে দেখেছেন? যারা চুপ করে আছেন মনে দেখেছেন দেখেছেন? হ্যাঁ, আমার 14 পুরুষ দেখিনি। আবু জাহলকে দেখতে ছিল কাশ্মীরি আপেলের মতো, আবু জাহলকে দেখতে ছিল কাশ্মীরি আপেলের মতো, এত সুন্দর। কিন্তু আবু জাহাল হলো জাহান্নামার কীট, আবু জাহাল হলো জাহান্নামার পোকা, আবু জাহাল হলো জাহান্নামার খোরাক। হাফসি বেলাল হলেন কালো কয়লার মতো, কিন্তু হাফসি বেলাল হলেন আল্লাহ পাকের জান্নাতেরই মেহমান। একটু মহব্বতে বলা যায় না? হাফসি বেলাল কালো কয়লা। মেরাজের রাতে আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করেছিলেন। আল্লাহ নবী জান্নাতের ভিতরে ঘুরছেন, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীর সঙ্গে আছেন। ওই জান্নাতের ভিতরে মানুষের পায়ের আওয়াজ শুনতে পাওয়া যায়, কিন্তু মানুষ দেখতে পাওয়া যায় না। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল, এই আওয়াজটা কিসের আওয়াজ? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুরের আওয়াজটা অন্য কোনো আওয়াজ নয়, এই আওয়াজটা হলো আপনার হাফসি বেলালের পায়ের আওয়াজ। কালো না সাদা? এই সুন্দরী নারীর দল, এই সুন্দরী ভাবির দল, এই সুন্দরী বোনের দল, তোরা যেন অসুন্দরীদের দেখে ঠাট্টা করবি না, কেননা হতে পারে ওই অসুন্দরী নারী তোর চেয়ে আল্লাহর কাছে প্রিয় হতে পারে না। পারে না? কোন কথা বলতে গিয়ে এই পর্যন্ত এসেছি, ওর যেন হারিয়ে ফেলবেন না ভাই। না, আমি অজটা রেখে এসেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির মুরিদ ঈমান হারিয়ে মরে গেছে কয়েকটা কুস্বভাবের কারণে। তার ভিতরে 1 নাম্বার কুস্বভাব কি বলেছিলাম? হিংসা এবং অহংকার। নাম্বার 2, ও আমার ভাইরা, আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি মুরিদ বলেছিলেন, ও আল্লাহর ওলি, আমার ভিতরে 2 নাম্বারের আরেকটা কুস্বভাব ছিল, চুগলিগিরির স্বভাব ছিল। আমি একের কথা অপরের সঙ্গে লাগি দ্বন্দ্ব বাঁধিয়ে দিতাম, আমি একের কথা অপরের সঙ্গে লাগি ফাসাদ বাঁধিয়ে দিতাম। এটাতে বড় আনন্দ পেতাম, এটাতে বড় তৃপ্তি পেতাম। ও আল্লাহর ওলি, ওই চুগলিগিরি স্বভাব আমার ঈমান হারানোর জন্য যথেষ্ট হয়ে গিয়েছে। তুমি যত নামাজ পড়ো, ইবাদত করো, আমল করো, তোমার ভিতরে যদি চুগলিগিরি স্বভাব থাকে, ঈমান নিয়ে মরবে আশা যেন না থাকে। ওই চুগলিগিরি স্বভাব আমাদের ভিতরে আছে না নাই? এইটা কিন্তু বেশি হয় কিন্তু চাঁদ দোকানে। কোথায় বলেছি? 1 ঢোক করে মারে আর একে শাল আর এক জায়গায় দেয়, আর এইটা আর এক জায়গায় হয় পুকুরির ঘাটে। পুকুরির ঘাটটা হচ্ছে মেয়েদের পার্টি অফিস। এখনকার কি অফিস বলেছি? পার্টি অফিস। যেখানে 3 জন মহিলা থাকবে, জানবে ওটা ধর্মতলার 5 রাস্তার মোড়। ওই মায়েরা যেখানে বসে আছে পর্দায়, ও খবরলে দেখি যা কেউ শুনতেছে না, গল্প করতেছে, এবু বোনাই তোর মারে। এইসব হচ্ছে সব অনেকদিন পর এক জায়গায় হয়েছে তো। চুগলিগিরির স্বভাব, একজনের কথা আর একজনের সঙ্গে লাগিয়ে দ্বন্দ্ব বাঁধিয়ে, ফাসাদ বাঁধিয়ে দেওয়া। এই শ্রেণী মানুষ আমার সমাজে আছে না নেই? আল্লাহ নবী বলেছেন, কোন ভাঙা মনকে কেউ যদি জোড়া লাগিয়ে দিতে পারে, তার মানে এনার সঙ্গে আমার দ্বন্দ্ব। আপনি 3 নাম্বার, আপনি যদি এই দুটো মনকে, ভাঙা মনকে যদি জোড়া লাগিয়ে
আল্লাহ নবী বললেন আল্লাহ পাক ওই 3 নাম্বার ব্যক্তিটাকে বেহিসাব জান্নাত দিয়ে দেবে। একটু জোরে বল না। কিন্তু আমাদের সমাজে ভাঙা মনকে জোড়া লাগানোর লোক কম, ফাটল ধরানোর। একজনের বাড়ি আগুন লেগেছে ভাই রাতের বেলা। ও ভাই আপনি কি রাগ করে চলে যাচ্ছেন? হ্যাঁ, আল্লাহর কি যাসনি ভাই? রাতের বেলা কি লেগেছে? আগুন লেগেছে। যার বাড়ি আগুন লাগে ভাই ওর কিন্তু বেরেনে কাজ করে না। যার বাড়ি আগুন লাগে তুই পানি দে, ওর তখন ওসব কথা, ও তখন বাইরে এসে শুধু চেঁচাচ্ছে, এই আমার বাড়ি আগুন লেগেছে, পানি দে পানি দে, চেঁচাচ্ছে। আশেপাশে যত বাড়ি সব বাড়িওয়ালা সব ঘুম ভেঙে গেছে, উঠে দেখে তখন দাউ দাউ করে জ্বলতেছে। কেউ কলসি, কেউ বালতি, কেউ বদনা নিয়ে কি করছে, পানি দিয়ে পানি দিয়ে পানি দিয়ে মোটামুটি আগুন নিয়ন্ত্রণে এসে গেছে। তখনও পর্যন্ত চেঁচামেচি হচ্ছে, অমুকের ঘরে আগুন লেগেছে পানি মার। যে বাড়িটায় আগুন লেগেছে ওর পাশের যে বাড়িটা, সেই লোকটা ছিল ঘুমির দোষ, আর ওই লোকটা ছিল পেট্রোল ব্যবসায়ী। কিসের দোষ? ঘুমির দোষ। আর কিসের ব্যবসায়ী? ওর ঘুম ভেঙেছে 2 ঘন্টা পর, তখন মোটামুটি আগুন নিয়ন্ত্রণে, কথা বলেন, এসে গেছে। ও তখন ঘুম থেকে উঠেছে, তখনও পর্যন্ত চেঁচামেচি হচ্ছে, আগুন লেগেছে পানি মার। এখন ও ঘুমির ঘরে উঠে ঠিকঠাক না পেয়ে ও যেখানে শুয়েছিল ওর পাশে সব পেট্রোলের ব্যারেল সাজানো, ও 2 হাতে 2 ব্যারেল নেছে, বেশ কায়দা করে ছড়াচ্ছে। আচ্ছা, এই সারা গ্রামের লোক যা কামাই করেছে, ও এ যা করতেছে, ও কামাইয়ের দাম থাকবে আর? বলুন বলুন। কারো সংসারে যদি আগুন লাগে, কারোর ঘরে যদি আগুন লাগে, পায়ে ধরে বলে যাচ্ছি, পানি যদি না দিতে পারিস বাড়ি বসে থাকবি, তবে পায়ে ধরে বলে যাচ্ছি পেট্রোল যেন মারবি না। তোর পানি দিতে হবে না, তুই বসে থাক, তবে তোর পায়ে ধরে বলে যেন কি। আমার সমাজে পানি মারার লোক বেশি না পেট্রোল মারার লোক? এনার সঙ্গে আমার দ্বন্দ্ব। আর ওই 3 নাম্বার ব্যক্তিকে আমিও ভালোবাসি, উনিও ভালোবাসেন। ও ভাই যদি এর কাছে যায় আর আমি যদি দেখতে পাই ওরা দুটো যদি কথা বলে, আমার মনে কি হবে বলেন দিন? মনে হয় আমার দেখছে, এরকম হয় না? হয় না? মনে হয় আমার সত্যি সত্যি ও ভাই আমার দেশে খানিকটা কয়েক জায়গায় মিথ্যা বলা জায়েজ আছে। ও যখন আমার কাছে এসছে, ওকে যদি জিজ্ঞাসা করি ভাই ও আমার বিরুদ্ধে কি বলেছে, যদিও আমার নামে গালাগালি দেয় কি বাজে কথা বলে, ওইটা হজম করে ওনার পক্ষ থেকে আমার কাছে যদি একটা ভালো বার্তা পৌঁছে দেয়, এর নাম হলো আগুনে কি পানি মারা। আবার আমি ওনাকে একটা খারাপ কথা বলেছি, এনাকে ওনার সঙ্গে বলেছি, কিন্তু উনি ওটা হজম করে আমার পক্ষ থেকে একটা ভালো সংবাদ পৌঁছেছে, তবে ভাঙা মন জোড়া হবে। আর ওরা যদি জিজ্ঞাসা করি আমার কি বলেছে, বলতে হুজুর তোমার দেশে। আবার ওই যদি ওর কাছে যায়, যদি জিজ্ঞেস করে হুজুর কি বলেছে, বলতেছে তোমারও কায়দা করে দিয়েছে, এতে তো আরো ভাঙবে, এতে তো জড়া লাগবে না। এই যুবকেরা, ভাঙা মন যদি জোড়া লাগিয়ে দিতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোকে বেসাব জান্নাত দিয়ে দেবে। একটু মহব্বতে বলুন না, এই একটু জোরে বলো না। ওরে একটা একটা বাড়ি খবরলে দেখগে যা, 5 জন সদস্য, 5 জন শ্বশুর আছে, শাশুড়ি আছে, বৌমা আছে, মেয়ে আছে। এই 5 জনের মত এক। ছেলে যাচ্ছে ডাইনে,
না না, বাপ যাচ্ছে ডাইনে, ছেলে বাঁয়ে, বৌমা যাচ্ছে পিছনে, শাশুড়ি যাচ্ছে। প্রত্যেকটা ঘরে আগুন লেগে রয়েছে রে ভাই, খবর দেখে যা। এই ভাঙা মনকে যদি কেউ জোড়া লাগিয়ে দিতে পারে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে বেহেসাব জান্নাত দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। কবরবাসীদের উপলক্ষে মাহফিল ঠিকই, কিন্তু এখান থেকে শিক্ষা নিতে হবে কাদের? জীবিত মানুষদের, আমাদের। কারণ আমরা সকলে কবরের যাত্রী, আজ হোক, কাল হোক, পরশু হোক। আমরা জন্মেছি মানে আমাদের মৃত্যু হবে। বেঁচে থাকাটা মিথ্যা, মরে যাওয়াটা সত্য। আপনারা লক্ষ্য করুন, আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহ পাকের পরের মাকাম হচ্ছে বিশ্ব নবী মুহাম্মাদুর। বলুন, আপনারা আজকে খাওয়া হয়নি নাকি দুপুরে, নাকি সব চিঁচি করতেছেন কেন সব? আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহ পাকের পরের মাকাম হচ্ছে বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই বিশ্ব নবীর মতো মানুষকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। আমরা সবাই মারা যাব। আজকের এখানে যে এই যে ইসালে সব হচ্ছে, ইসালে সবের বাংলা মানে হচ্ছে নেকি পৌঁছানো। ইসালে সবের বাংলা মানে কি বলেছি? নেকি পৌঁছানো। আমরা নেকি কোথায় পৌঁছাই? মৃত্যু ব্যক্তিদের রুহে। কিন্তু জেনে রাখবেন, আজকের এখানে যখন আখিরি মোনাজাত হবে, আখিরি দোয়া হবে, তাম বিশ্বের জমিনে আব্বাজান আদম আলাইহিস সালাম থেকে আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে অদ্যবধি জিন, ইনসান, নারী, পুরুষ যারা কবরে চলে গেছে, এখান থেকে তাদের জন্য কি হবে? ইসালে সওয়াব করা হবে, তাদের রুহে সওয়াব পাঠানো হবে। কিন্তু জানবেন, আমাদের এই পাঠিত সওয়াবে সব কবরবাসীরা কবরে উপকৃত হন না। আমাদের পাঠিত সওয়াবে একদল কবরবাসী তারা কবরে উপকৃত হয়, তাদের আত্মায় শান্তি পায়। আর একদল কবরবাসী তারা কিছুই পায় না, হাহুতাশ করে, কান্নাকাটি করে। আপনাদের মনে একটা প্রশ্ন এসে যাওয়াটাই স্বাভাবিক, যে কোন কবরবাসীরা উপকৃত হয় আর কোন কবরবাসীরা উপকৃত বলুন হয় না। আল্লাহ পাক জানে আমার বান্দা গুনাহ করবে, অন্যায় করবে, অপরাধ করবে। আল্লাহ বলে, বান্দা তুই অন্যায় করার পরে, অপরাধ করার পরে, গুনাহ করার পরে তুই আমার কাছে এভাবে দোয়া চাইবি, আল্লাহুম্মা গফির লানা। একটু বলুন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন না। বান্দা তুই আমার কাছে এভাবে দোয়া করবি, আল্লাহুম্মা গফির লানা, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এবং আমার ওই সমস্ত ভাই দিগকে ক্ষমা করো যারা ঈমান নিয়ে কবরে। একটু বলুন সুবহানাল্লাহ। আমি এইবার আপনাদেরকে জিজ্ঞাসা করছি, বলুন তো আমাদের পাঠিত সওয়াবে কোন কবরবাসীরা উপকৃত হন? বাহ বাহ বাহ, ওই কবরবাসীরা উপকৃত হন যিনি ঈমান নিয়ে কবরে গিয়েছেন। আর যিনি ঈমান হারিয়ে কবরে গিয়েছেন, তার কবরে যদি উহুদ পাহাড় সমান নেকি চাপিয়ে দেওয়া হয়, কাজ হবে না।
এই জায়গাটায় আরো একটা বিষয় পরিষ্কার হতে হবে। এই দাওয়াতটা যেদিন আমাকে দেয়, আপনাদের এই গ্রামের সন্তান আমার পাশে বসে আছে, ছোট ভাইয়ের মতো, আমাকে দাওয়াত দেয় মোবাইলে। আচ্ছা, ইসমাইল সাহেব আছেন টাওয়ারের ভিতরে, আমি আছি টাওয়ারের বাইরে। আপনাদের ইসমাইল সাহেব কি আমাকে পাবেন? বলুন, একটু কথা বলুন না। না। আবার আমি আছি টাওয়ারের ভিতরে, ইসমাইল সাহেব আছেন টাওয়ারের বাইরে, কানেকশন হবে? নিশ্চয়ই কানেকশন হবে না। এখানে শর্ত কি? ইসমাইল সাহেবের কাছে যেমন মোবাইল, আমার কাছেও তেমন মোবাইল। আমার মোবাইলে ব্যালেন্স থাকা চাই, ইসমাইল সাহেবের মোবাইলেও ব্যালেন্স থাকা চাই, আমাকেও টাওয়ারের ভিতরে থাকা চাই, ওনাকেও টাওয়ারের, তবেই তো কানেকশনটা হবে। এখন আমরা কিন্তু এখানে যারা এসছি জীবিত মানুষ, আমরা মৃত্যু ব্যক্তিদের জন্য ওকালতি করতে এসছি। এ ভাই, মাইকটা তো ঠিক ছিল, আবার কি করলি ভাই? আমরা যারা জীবিত মানুষ এখানে এসছি মৃত্যু ব্যক্তিদের জন্য ওকালতি করতে। যে কবরবাসীদের জন্য ওকালতি করতে এসছি, তিনি যদি ঈমান নিয়ে কবরে গিয়ে থাকেন, আর আমি তার জন্য ওকালতি করতে এসছি, আমি যদি ঈমানওয়ালা হই, তবেই ওই কানেকশনে কাজ হবে। একটু সুবহানাল্লাহ বলা যাবে? এখানে আরো একটা বিষয় পরিষ্কার হওয়া যায়। আমাদের সমাজে কিছু মানুষ বলে যে মৃত্যু ব্যক্তিদের জন্য কিছু করলে তারা পায় না, কিন্তু মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া করতে হবে, ক্ষমা চাইতে হবে, খোদ আল্লাহর কোরআন আমাদেরকে শিখিয়েছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা কি মৌলবীর কথা নেব না কোরআনের কথা নেব? এটা আল্লাহ পরিষ্কার বলছে, আল্লাহুম্মা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো আর আমার ওই সমস্ত ভাইদেরকে ক্ষমা করো যারা ঈমান নিয়ে কবরে। একটু বলুন সুবহানাল্লাহ। যিনি ঈমান নিয়ে কবরে চলে গিয়েছেন, ওই ব্যক্তিটার কি ঈমান হারানোর আর ভয় আছে নাকি? একটু কথা বলতে হবে আমার সঙ্গে। না, ঈমান হারানোর ভয় আমাদের। আল্লাহ নবী বললেন, আখিরি জামানা আমার একদল উম্মতি সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা কাফের হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, ইসবিউর রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিউ কাফিরা। আল্লাহ নবী বললেন, আখিরি জামানা আমার একদল উম্মতি সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। আবার সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা কাফের হয়ে যাবে। আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবীরা, আখিরি জামানা হাতের তালুতে আগুন রাখা যত না কষ্ট হবে, আমি আল্লাহ নবী বলছি তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। হাতের তালুতে আগুন রাখা যাবে বাবা? অসম্ভব। আল্লাহ রাসূল বলেছেন তার চেয়ে আরো বেশি কষ্ট হবে। কি নিয়ে বাঁচা? একটু দুটো পায়ে ধরে বলতেছে, একটু জোরে কথা বলা যাবে? ঈমান যদি ঠিক থাকে, নামাজের দাম আছে, রোজার দাম আছে, হজের দাম আছে, দান খয়রাতের দাম
দাম আছে, তাসবিহ তেলাওয়াতের দাম আছে, জিকির আজকার মোরাকেদা মুশাহেদার দাম আছে। ঈমান যদি ঠিক না থাকে বেটা, তোর আমলের মূল্য নাই। আচ্ছা আপনি একটু বলুন তো, আমরা এই ঈমানের দিক দিয়ে মজবুত না দুর্বল? খুব দুর্বল, খুব দুর্বল। ঈমান, ঈমানের বাংলা মানে হচ্ছে বিশ্বাস। বাংলা মানে কি বলেছি? বিশ্বাস। আমার দৃষ্টিতে এখন অধিকাংশ মানুষ, আমাদের ঈমান হচ্ছে, আমাদের ঈমান হচ্ছে আসমান থেকে রহমতের পানি বর্ষণ হয়। দেখবেন কচুর পাতার মিডিলে কিছু পানি বেঁধে থাকে, মৃদু বাতাস হয়, ওই পাতার মাথা দোল খায়, আর একটু জোরে ধাক্কা মারলে পানি কোথায়? খানা খানা। অধিকাংশ মানুষ আমাদের ঈমানের অবস্থা এইরকম। আজকে যারা ঈমান নিয়ে কবরে চলে গেছেন ওরা এত সৌভাগ্যবান। আজকের কি শুধু আপনাদের এখানে মাহফিল হচ্ছে? যদি সারা বাংলা দিয়ে হিসাব করি, হাজারো মাহফিল হচ্ছে, হাজারো দোয়া হবে। যারা ঈমান নিয়ে কবরে, ওই হাজারো দোয়ার হকদার তারা হয়ে যাবে। একটু সুবহানাল্লাহ বলবেন না? এইবার যদি সারা বিশ্ব দিয়ে হিসাব করি, ওয়াজ মাহফিল বেশি হয় পশ্চিম বাংলা, বাংলাদেশ, আর যে সমস্ত ইসলাম, আপনার ইসলামিক কান্ট্রি যেগুলো আছে, আমি কিছুক্ষণের জন্য ধরে নিলাম সেখানে ওয়াজ মাহফিল হয় না, কিন্তু সেখানে বুখারী খতমের মজলিস হয়, কোরআন খতমের মজলিস হয়, সবরেসানির মজলিস হয়। এক কথায় তামাম পৃথিবীর জমিনে যত দোয়া হবে, সম্মিলিত দোয়া কি ব্যক্তিগত দোয়া, যারা ঈমান নিয়ে কবরে চলে গেছে সারা বিশ্বের ওই দোয়ার তারা হকদার হয়ে যায়। একটু মহব্বতে বলুন। কিন্তু যারা ঈমান হারিয়ে চলে গেছে বেটা, ওদের কপালটা বড় মন্দ। আজকে আমরা যারা এখানে এসেছি, আমাদের কোন হালাতে মৌত হবে আপনিও জানেন না, আমিও জানি না। কোন হালাতে মৌত হবে আমার? আপনি কি বলতে পারবেন যে হুজুর আমার ঈমানি হালাতে মৌত হবে নিশ্চিত? বলুন বলুন। না। কোন ব্যক্তির জীবনের ইবাদত আমলের অলৌকিকতা দেখে আপনি তাকে জান্নাতি হিসাবে স্বীকৃতি দিতে পারবেন না। আবার কোন মানুষকে শরীয়ত বিরোধী কাজ করতে দেখে আপনি তাকে জাহান্নামী হিসাবেও স্বীকৃতি দিতে পারবেন না। কারণ এই দুটো মানুষের কার কোন অবস্থায় শেষ নিঃশ্বাসটা ত্যাগ হবে আপনিও জানেন না, আমিও। এই পৃথিবীর জমিনে বহু নজির আছে, যারা সারা জীবন আল্লাহর নাফরমানি করার পরেও তার তকদিরের লেখনী তার উপরে জয়যুক্ত হয়ে লোকটা ঈমান নিয়ে কবরে চলে গিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলুন। আবার এই পৃথিবীর জমিনে বহু নজির আছে, সারা জীবন ভালো ভালো আমল করার পরেও তার তকদিরের লেখনী তার উপরে জয়যুক্ত হয়ে লোকটা ঈমান হারিয়ে কবরে চলে গেছে। বাবা এরকম নজির আছে না নেই? আপনার তকদিরে কি লেখা আছে আপনি জানেন? আমার তকদিরে কি লেখা আছে আমি জানি। আপনারও যেমন ভয় থাকা প্রয়োজন, আমারও তেমন ভয় থাকা প্রয়োজন। কিন্তু এই ভয়টা কটা মানুষের মধ্যে আছে বলুন তো, যে আমার কোন হালাতে মৌত হবে? ঈমানি হালাতে না ঈমান হারিয়ে? ও আল্লাহর ওলি,
হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যিনি ছিলেন একজন হাদিস বিশারদ পণ্ডিত। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ যিনি ছিলেন একজন হাদিস বিশারদ পণ্ডিত, যিনি মানুষদেরকে মুরিদ করাতেন। কি করাতেন? মুরিদ। তো ওনার মুরিদের ভিতরে কোন এক মুরিদের মুমূর্ষ পরিস্থিতির খবর ওনার কাছে গিয়ে পৌঁছেছে। তো আল্লাহর ওলি উনি সেই মুরিদকে দেখতে এসেছেন। আরে ভাই, ইসমাইলের সঙ্গে আমার একটা সুসম্পর্ক আছে, আল্লাহ না করুক ওর যদি কোনো দুঃসংবাদ আমার কাছে পৌঁছায়, আমার নৈতিক দায়িত্ব কি? দেখতে আসা। আবার আল্লাহ না করুক আমার পক্ষ থেকে যদি কোনো দুঃসংবাদ ওর কাছে পৌঁছায়, ওর দায়িত্ব কি? আমাকে দেখতে যাওয়া। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওনার মুরিদের ভিতরে কোন একজন মুরিদের মুমূর্ষ পরিস্থিতির খবর ওনার কাছে এসে পৌঁছেছে। তো হুজুর সেই মুরিদকে দেখতে গেছেন, গিয়ে দেখে আপনার এই মুরিদের গলার কাছে ঘর 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 করে আওয়াজ হচ্ছে। আপনারা দেখবেন অনেক মুমূর্ষ ব্যক্তির গলার কাছে এরকম ঘর ঘর করে আওয়াজ হয়। শুনলে মনে হবে লোকটার বুকে মনে হয় প্রচুর সর্দি জমে আছে। আসলে ওটা কিন্তু সর্দি না বাবা, ওটাই হচ্ছে মৃত্যু যাতনা, ওটাই হচ্ছে মৃত্যু কষ্ট। এই মৃত্যু কষ্ট, মৃত্যু যাতনা কারো দীর্ঘদিন থাকে, কারো 2-1 ঘন্টা থাকে, কারোর কয়েক মিনিট থাকে। তবে এই মৃত্যু যাতনা পৃথিবীর কোন ডাক্তারের ওষুধে আর কোন কবিরাজের চিকিৎসায় এই মৃত্যু যাতনা থেকে কেউ লাঘব পেতে বলুন পারে না। আল্লাহর ওলি চিন্তা করছেন আমার মুরিদ কষ্ট পাচ্ছে, আমি কি করি? এই যে মুরিদটা মৃত্যুর দুয়ারে, এই মুরিদ সম্পর্কে শুনুন। এই মুরিদের জীবনে নেক আমলে কোনো ঘাটতি ছিল না। আবার ওই মুরিদ প্রকাশ্যভাবে কোন শরীয়ত বিরোধী কাজের সঙ্গে যুক্ত ছিলেন না। নেক আমলে ঘাটতি নেই, আবার প্রকাশ্য শরীয়ত বিরোধী কোন কাজের সঙ্গে যুক্ত নেই। সেই মুরিদটা মৃত্যুর দুয়ারে, মৃত্যুর যাতনায় কষ্ট পাচ্ছে। আল্লাহর ওলি চিন্তা করলেন আমি কি করি? উনি আল্লাহ নবীর একটা হাদিসের উপরে আমল করলেন। আল্লাহ নবী বললেন ইকরাউ আলা মাউতাকুম সূরাত ইয়াসিন। আল্লাহ নবী বললেন তোমরা মুমূর্ষ ব্যক্তি মাথার পাশে বসে বসে মৃদু আওয়াজে কোরআন শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত করো। কেননা ওই সূরা ইয়াসিনের বারাকাতে, সূরা ইয়াসিনের ফজিলতে আল্লাহ পাক ওই ব্যক্তির মৃত্যু যাতনা থেকে লাঘব দান করবে। আল্লাহ নবী বলেছেন ইকরাউ আলা মাউতাকুম সূরাত ইয়াসিন। তোমরা মুমূর্ষ ব্যক্তির মাথার পাশে বসে বসে কি করো? কোরআন শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত করো। কেন? ওই সূরা ইয়াসিনের বারাকাতে, ফজিলতে ওই ব্যক্তি মৃত্যু যাতনা থেকে আল্লাহ পাক ওকে লাঘব দান করবে। তো আল্লাহর ওলি মুরিদের মাথার পাশে বসে বসে কোরআন শরীফের সূরা ইয়াসিন শোনাচ্ছিলেন। মুরিদ বলছে হুজুর আপনি পড়বেন না, আমি শুনবো না। মুরিদ এই কথাটা বলা মানে আল্লাহর ওলি তো তাকে কোরআন শোনাচ্ছিলেন, আর এই কথাটা বলা মানে সে তো আল্লাহর কোরআনকে প্রত্যাখ্যান করছে, কোরআনকে ফিরিয়ে দিচ্ছে। তাহলে তার শেষ দিকের লক্ষণটা ভালো না খারাপ? বলুন বলুন, খারাপ। কিন্তু ওই লোকটার বিবরণ দিয়েছি, নেক আমলে কোনো ঘাটতি নেই, আবার প্রকাশ্য শরীয়ত বিরোধী কাজের সঙ্গে যুক্ত নেই। আল্লাহর ওলি খুব টেনশনে পড়ে গেলেন, আল্লাহ আমার মুরিদ এরকম হচ্ছে কেন? এর সম্পর্কে তো আমি খুব ভালো জানি। উনি তখন ওষুধটা পাল্টিয়ে দিলেন। আপনি কোন একটা রোগ নিয়ে আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার আপনার রোগ নির্ণয় করে ওষুধ দেয়। ওই ওষুধে কাজ না হলে নেক্সট বার আসলে ডাক্তার কি করে? আবার ওষুধটা পাল্টিয়ে দেয়।
আল্লাহর ওলি বিশ্বনবীর আরেকটা হাদিসের উপরে আমল করলেন। আল্লাহ নবী বললেন, তোমরা মুমূর্ষু ব্যক্তির মাথার পাশে বসে বসে কলেমা শরীফের তালকিন দেবে। কলেমা শরীফের তালকিনের বাংলা মানে হলো, তোমরা মুমূর্ষু ব্যক্তির মাথার পাশে বসে বসে মৃদু আওয়াজে কলেমা শরীফ পড়তে থাকবে, কিন্তু মুমূর্ষু ব্যক্তিকে কলেমা পড়ার আদেশ না করবে। কোন মুমূর্ষু ব্যক্তিকে কলেমা পড়ার আদেশ করা যাবে না। তোমরা মুমূর্ষু ব্যক্তির মাথার পাশে বসে মৃদু আওয়াজে কলেমা শরীফ পড়তে থাকবে। তোমার পড়ার সঙ্গে সুর মিলিয়ে, তোমার পড়ার সঙ্গে তাল মিলিয়ে ওই মুমূর্ষু ব্যক্তি একবার যদি কলেমাটা পড়ে ফেলে, আল্লাহ নবী বললেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ নবী বললেন, যার শেষ বাক্য হবে কলেমা, শেষ কথা হবে কলেমা, আমি আল্লাহ নবী বলছি ওই ব্যক্তিটা ঠিকানা হবে আল্লাহ পাকের দয়ার জান্নাত। কোন মুমূর্ষু ব্যক্তিকে কলেমা পড়ার আদেশ করা কেন যাবে না বলুন তো? মনে করুন আপনি যেই সময় আদেশ করছেন ওই সময় ওর মৃত্যু কষ্ট হচ্ছে, আর ওই কষ্টের কারণে ও যদি একবার বলে ফেলে না আমি পড়বো না, আর ওই অবস্থায় যদি মৌত হয়, মৌত হবে ঈমান হারিয়ে। তাই আল্লাহ রাসূল বলেছেন, তুমি মুমূর্ষু ব্যক্তির মাথার পাশে বসে বসে তুমি কলেমা শরীফের তালকিন দেবে। ওর যদি নসিব ভালো হয়, তোমার পড়ার সঙ্গে সুর মিলিয়ে ও যদি একবার পড়ে ফেলে, যার শেষ বাক্য হবে কলেমা, আমি আল্লাহ রাসূল বলছি তার ঠিকানা হবে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাত। মুরিদ, আল্লাহর ওলি মুরিদের মাথা পাশে বসে বসে কলেমা শরীফের তালকিন দিচ্ছিলেন। মুরিদ একটু ঝাঁঝালো মেজাজে বললেন, হুজুর আপনি পড়েন আর না পড়েন আমি পড়ব না। কথাটা বলাও শেষ, ওনার মুরিদের ইন্তেকাল হয়ে গেল। আচ্ছা এইবার আপনারা বলুন, বাহ্যিক দিক দিয়ে লোকটা ঈমান নিয়ে মরল না ঈমান হারিয়ে মরল? বলুন। কিন্তু ওই লোকটার যা বর্ণনা দিয়েছি, ঈমান হারানোর কথা কি? আল্লাহর ওলি ডুকরি ডুকরি কেঁদে ফেললেন, আল্লাহ এ কি তোমার বিচার? এই লোকটা যদি ঈমান হারিয়ে মরে যায় তো পৃথিবীর জমিনে ঈমান নিয়ে আর মরবে কে? আল্লাহর ওলি ঘরের ভিতরে চলে গিয়ে দরজা জানালা বন্ধ করে ডুকরে ডুকরে কাঁদছেন। 40 দিন একাধারে শুধু অক্তে অক্তে নামাজ পড়েছেন আর কেঁদেছেন, অক্তে অক্তে নামাজ পড়েছেন কেঁদেছেন। এর ভিতরে মুরিদের দাফান কাফান হয়ে গেছে। 40 দিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে আল্লাহর ফেরেশতারা ওর মুরিদকে জাহান্নামায় নিয়ে যাচ্ছে। কোথায়? ও আমার মায়েরা, আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি ঘুমের ভিতরে ওই মুরিদকে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কি সত্যি ঈমান হারিয়ে মরেছো বাবা? মুরিদ বললেন, হুজুর জি হ্যাঁ, আমি সত্যি ঈমান হারিয়েই মরেছি। পাগলামি ভালো হয়ে যাবে। মুরিদ বলছে, হুজুর সত্যি আমি ঈমান হারিয়ে মরেছি। আল্লাহর ওলি বললেন, বাবা তোমার তো ঈমান হারানোর কথা নয়, আমি তো তোমার সম্পর্কে খুব ভালো জানি, তুমি ঈমানটা হারালে কেন বলো তো? ও আমার মায়েরা, আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি মুরিদ বলেছিলেন, ও আল্লাহর ওলি আমার জীবনে নেক আমলে কোনো ঘাটতি ছিল না ঠিকই, আমি প্রকাশ্যভাবে শরীয়ত বিরোধী কাজের সঙ্গে যুক্ত ছিলাম না ঠিকই, ও আল্লাহর ওলি কিন্তু আমার জীবনে কয়েকটা কুস্বভাব ছিল, আমি যেগুলোকে দোষের মনে করতাম না, অন্যায় মনে করতাম না। ও আল্লাহর ওলি
ওই কুস্বভাবগুলো আমার ঈমান হারানোর জন্য যথেষ্ট হয়ে গিয়েছে। ওই কুস্বভাবের ভিতরে এক নম্বরের কুস্বভাব ছিল হিংসা এবং অহংকারের কুস্বভাব ছিল আমার ভিতরে, হিংসা এবং অহংকারের কুস্বভাব ছিল। ও আল্লাহর ওলি, ওই হিংসা এবং অহংকার নামীয় কুস্বভাব আমার ঈমান হারানোর জন্য যথেষ্ট হয়ে গিয়েছে। ও ছেলেরা, মুরব্বীরা, মায়েরা, আপনি যত নামাজ পড়েন, ইবাদত করেন, আমল করেন, আপনার ভিতরে যদি হিংসা এবং অহংকার নামীয় কুস্বভাব থাকে, ঈমান নিয়ে মরবে, আশা যেন না থাকে। এইবার বলেন দিন, ও রোগ আমাদের মধ্যে আছে না নেই? ওই হিংসা এবং অহংকার নামীয় রোগ আছে না নেই? কি সাংঘাতিক জায়গায় পড়েছি, কিন্তু কোনো কথা বলে না। হ্যাঁ, কিন্তু কথা বলেন না কেন? মজালায় পড়েছি। এই খোকা তাবারুক দে, এগা তাবারুক দে, বাড়ি পাঠাই দে, ওইভাবে দে, যা হয় তাই খায়। হিংসা এবং অহংকার আমরা যেগুলোকে মামুলি ব্যাপার মনে করি। আমি যে গাড়িটা চেপে এসছি, আমার ওই গাড়িটার দাম ইন টোটালে 15 লক্ষ টাকা। ওই 15 লক্ষ টাকার গাড়ির ভলপিনের দাম কত হতে পারে আনুমানিক? 50 টাকা। আচ্ছা ঠিক আছে, তাই ওই 50 টাকা দামের ওই ভলপিনটা যদি খুলে নেই, আমি যে উদ্দেশ্যে গাড়ি কিনেছিলাম উদ্দেশ্যটা সফল হবে? একটা সাইকেলের দাম কত? 5000। ভলপিনের দাম 50 পয়সা দিলে, এখন 50 পয়সা দিলে এখন যে মারবে, যে 1 টাকা দিতে হবে, তাও আবার ছোট টাকা দিলে নেবে না, ও মারবে বড় টাকা। ওই 1 টাকা দামের ওই ভলপিন যদি 5000 টাকা সাইকেল থেকে খুলে নেই, ঘোড়ার ডিম চলবেও। আপনাদেরও কিছু ইবাদত আছে, আমারও কিছু আছে, কিন্তু খবরলে দেখা যাচ্ছে অধিকাংশ সব কি খোলা বলুন তো? সব ভলপিন খোলা। আল্লাহ নবী 1500 বছর আগে নূরের জমানে বলেছিলেন, ইন্নাল হাসাদা লিয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা, ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, আগুন যেমন শুকনো কাঠকে খেয়ে ছাই করে দেয়, আগুন যেমন শুকনো কাঠকে খেয়ে ভস্ম করে দেয়, ওই রকম হিংসা মানুষের জীবনের আমলগুলোকে বরবাদ করে দেয়। আপনি জীবনে প্রচুর নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, তাসবিহ তেলাওয়াত করেছেন, পাহাড় সমান আমল করেছেন। ওই পাহাড় সমান আমলের নিচে হিংসার আগুন যদি একটু লাগিয়ে দেয়, ওই আমলগুলো ছাই হয়ে যায়। ওই পাহাড় সমান আমলের নিচে অহংকারের আগুন যদি একটু লাগিয়ে দেওয়া হয়, টোটাল আমলগুলো বরবাদ হয়ে যায়। আমার কথা বুঝতে পারছেন নাকি? এই জায়গাটার নাম হচ্ছে খোড়গাছি। আপনাদের দায়িত্ব হচ্ছে এই গ্রামের যত গাছ, ওই গাছগুলোরে কেটে এক জায়গায় জড়ো করে দেবেন। শুকনো হয়ে গেলে আমার সংবাদ দেবেন। আমি বিরামনগর থেকে একটা দেশলাই কিনে আনবো, একটা দেশলাই থেকে একটা কাঁটি বার করবো। একটা কাঁটির মাথার বারুদ কি ওজনে আসবে? না। ওই একটা কাঁটির বারুদের আগুন ওই শুকনো কাঠের নিচে যদি একটু টাচ করা হয়, টোটাল খড়গাছির গাছ, ঘর বাড়ি পুড়িয়ে ছাই করার ক্ষমতা রাখে না? রাখে না?
ততই বছর আপনি জীবনে প্রচুর আমল করেছেন, ওই আমলের নিচে যদি একটু হিংসার আগুন লাগিয়ে দেওয়া হয় শেষ। ওই আমলের নিচে যদি একটু অহংকারের আগুন লাগিয়ে দেওয়া হয় শেষ। আল্লাহ নবী 1000 বছর আগে নূরের জবানে বলে গেলেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যার ভিতরে যাররা পরিমাণে অহংকার থাকবে। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দির ভিতরে যাররা পরিমাণে যদি অহংকার থাকে, জাররার ব্যাখ্যা দিতে গিয়ে তাফসীর কারকরা ব্যাখ্যা দিয়েছে, জমিন দিয়ে যে ছোট্ট পিপিলিকা চলে, ওই পিপিলিকার মাথাকে জাররা বলা হয়। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দির ভিতরে অতটুকু পরিমাণে অহংকার যদি জায়গা পায়, আল্লাহ নবী বললেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তিটা জান্নাতে যাবে না। ভাই ধরা পড়বো না পড়বো না? আপনাদের আগে আমরা আগে। যার ভিতরে যাররা পরিমাণে কি থাকবে? অহংকার। আল্লাহ নবী বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। হিংসা, অহংকার মারাত্মক জিনিস। বাবা টাকা হলে গরম হয় না? হয় না? হ্যাঁ, টাকার গরম চেনেন? আমি একটা বাড়িতে মাহফিল করলাম, আপনাদের আব্বা আম্মার দোয়া, আল্লাহ তো, আমি কম বেশি 26-27 বছর রস করছি, আমি আল্লাহ বহু জায়গায় নিয়ে গেছে। একটা বাড়িতে মাহফিল করলাম, যে বাড়িতে আমার বসার জায়গা দিল, ওই বাড়িটা তৈরি করতে খরচ হয়েছে 2.5 কোটি টাকা। কম বেশি এখান থেকে 15 বছর আগের কথা বলছি। 15 বছর আগে ঘরটা তৈরি করতে খরচ হয়েছে কত বলেছি? 2.5 কোটি। একটা ছেলে, বাড়িটা 3 তলা বাড়ি, আর ওই 3 তলা বাড়ির মাঝখানে একটা পার্ক আছে। পার্কে যা যা থাকার দরকার সেগুলো আছে। আর একটা জিনিস আছে, ওই পার্কের ভিতরে ছোট্ট একটা পুকুর আছে, শানের পুকুর। আর ওই 3 তলার থেকে সুড়ঙ্গ নামানো ওই শানের পুকুরে। আর ওই পুকুরে ওই বাসের টিউতে পাম্প দিয়ে ওই টিউ ফেলা আছে। তাই আমি বাড়িওয়ালার জিজ্ঞাসা করলাম, ভাইজান এটা কি? বলছে আমার ছেলে আর বৌমা খেলা করবে, ওই 3 তলার থেকে দুটো সরাত করে নিচে পড়বে। ওই যেরকম একটুখানি আগে তোরা সব কি লাগাইছিস, আমি যখন আসতেছি তখন দেখে একটা মদ্দা লোক নাচতেছে ওখানে। বাচ্চা না বলো, বাচ্চার বাপ, বাচ্চার বাপ নাচতেছে। এরপর দেখবি বাচ্চার মাও নাচতেছে ওই জাম্পিং এ। এরপর দেখবি বাচ্চার মাও নাচবে। আল্লাহু আকবার। টাকার একটা অহংকার থাকে, সম্পত্তির একটা অহংকার থাকে, গরম থাকে। কিন্তু আমি তাদেরকে বলি, তুমি কি একটা ফড়ার টাকা এক জায়গায় করতে পেরেছো? ফড়া ফড়া। আমি চেন্নাই অ্যাপোলো হসপিটালে গেছি, আমি ভেলোরে গেছি সিএমসি খ্রিস্টান মেডিকেল কলেজ ভেলোর, গ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্টের নাম্বার 1 হসপিটাল হায়দ্রাবাদ, এশিয়া মহাদেশের ভিতরে নাম্বার 1 হসপিটাল গ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্টের। আমি কয়েকবার গেছি, সেখানে গিয়ে দেখেছি এমন কঠিন কঠিন রোগে আক্রান্ত, আল্লাহ তাদের এত টাকা দিয়েছে। কোন ডাক্তার যদি বলে যে 2-10 গাড়ি টাকা দিলে তুই রোগ থেকে মুক্তি পেয়ে যাবি, ও 2-10 গাড়ি কেন, ও 100 গাড়ি টাকা দিয়ে দেবে।
ক্ষমতা আছে, কিন্তু ডাক্তার বলে দিয়েছে এ আর বলুন বলুন হবে না, এ আর হবে না। বিগত 27 অঘ্রাণ আমার মাহফিল ছিল বাগজোলা কীর্তিপুর মাঠপাড়া, যে বাড়িতে আমার বসার জায়গা বাড়িওয়ালার আপনার ক্যান্সার হয়ে গেছে। আমি গিয়েছি, কান্না ভরা কণ্ঠে আমাকে বললেন, হুজুর আজ কয়েক মাস আমি মুখ দিয়ে খেতে পারি না হুজুর, পেটটা কাটা, পেটের ভিতরে একটা পাইপ লাগানো। বলছে হুজুর আমার খিদে লাগলে আমাকে পাইপ মারফত খাওয়ায়। আমি ওখানে দাঁড়িয়ে হাউমাউ করে কেঁদে ফেললাম, আল্লাহ তুমি আমাকে সুস্থ রেখেছো, আল্লাহ তুমি আমাকে সবল রেখেছো, আলহামদুলিল্লাহ। কিসের রহমত দেখাচ্ছ, কিসের গরম দেখাচ্ছ? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখারা কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ বললেন, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, তোমরা একদল অপর দলকে উপহাস করবে না, একদল অপর দলকে ঠাট্টা বিদ্রূপ করবে না, একদল অপর দলকে গালি দেবে না, ব্যক্তি হিসাবে অপর ব্যক্তিকে উপহাস করবে না, ব্যক্তি হিসাবে অপর ব্যক্তিকে ঘৃণা করবে না, ব্যক্তি হিসাবে অপর ব্যক্তিকে গালি দেবে না। কেননা হতে পারে তুমি যাকে উপহাস করছো, ঠাট্টা করছো, গালি দিচ্ছ, হতে পারে ওই ব্যক্তিটা তোমার চেয়ে আমার কাছে প্রিয়। একটু আস্তে করে সুবহানাল্লাহ বলা যাবে? ও এখানে এতগুলো মানুষ বসে আছেন, আপনারা আল্লাহর কাছে প্রিয় না আমি শাহানুর আলম আল্লাহর কাছে প্রিয়? এই বিচারটা কি আমাদের করার ক্ষমতা আছে নাকি? আছে? আপনারা আমাকে এইটা বলতে হবে, হুজুর আপনি একজন ন্যূনতম আলেম মানুষ, আপনি আমাদের চেয়ে আল্লাহর কাছে প্রিয়। নো নো নো, আমি আলেম হলেও আপনি একজন সাধারণ মানুষ হলেও দেখা যাচ্ছে আমি যে আমলগুলো করি সেই আমল আপনার ভিতরে আছে। আমি একজন আলেম হলেও আমি যে আমলগুলো করি দেখা যাচ্ছে ওই আমল ছাড়াও একটা সাধারণ মানুষের ভিতরে আরো অতিরিক্ত কিছু আমল আছে। হতে পারে না? পারে না? আপনিও আল্লাহকে ডাকেন, আমিও আল্লাহকে ডাকি, কার ডাকে আল্লাহ সাড়া দেয় ওটা কি আমাদের জানার প্রশ্ন? কার ডাকে আল্লাহ সাড়া দেয়? আপনি ধনী বলে গরিবকে উপহাস করতে পারবেন না, গরিব ধনী বলে গরিবকে ঠাট্টা করতে পারবেন না, ধনী বলে গরিবকে গালি দিতে পারবেন না। এই পৃথিবীর ধনীর দল হতে পারে ওই গরিব মানুষটা তোর চেয়ে আমার কাছে প্রিয়। শুধু তাই নয়, কিয়ামতে ময়দানে একজন ধনী ব্যক্তির 500 বছর আগে একটা গরিব মানুষ আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। একটু জোরে বলা যাবে? ধনী ব্যক্তির কত বছর আগে? 500 বছর। বাবা, ধনী ব্যক্তি জান্নাতে যাবে ঠিকই, কিন্তু হাসরের ময়দানে তো 500 বছর দাঁড়িয়ে থাকতে হবে। যেদিন সূর্যের 12টা মুখ হবে, 11টা বেশি হবে, জমিন পুড়ে লাল তামা হবে, পিতা তার সন্তানকে জমিনে শুইয়ে দিয়ে সন্তানের বুকের উপরে দাঁড়াতে কণ্ঠিত বোধ করবে না। পিতার টার্গেট হবে, গরম লাগে তো ছেলের লাগুক, আমার জানো না লাগে। বর্তমান যুগ সন্ধি করে কোন গরিব যদি অপরাধ করে গরিবের অপরাধের সাজা হয়, কোন গরিব যদি অপরাধ করে তার অপরাধের শাস্তি হয়, কোন গরিব যদি অভাবের তাড়নায় কারোর বাগানের এক কাঁদি কলা চুরি করে মার ফরজ হয়। আর ধনী ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি ঠান্ডা ঘরের ভিতরে বসে কলমের খোঁচায় জনগণের কোটি কোটি টাকা তসরুপ করে, ওখানে কি বিচার হয় নাকি? ওরা সব মাল কি করে? ধামাচাপা ধামাচাপা।
গরিবের অপরাধের বিচার হয়, আর ধনীর অপরাধকে আমি বলি তুই সব দৃষ্টি চাপা দিলি, আল্লাহর দৃষ্টি চাপা দিতে পারলি নাকি? অনেক জলসায় দেখেছি এরকম, তো জলসা করতেছি তো এরকম স্টেজের পিছনে দুমদাম মারামারি হচ্ছে। আমি বল খোকা কি হয়েছে? বলছি হুজুর ওই একটা ছেলে একটা মেয়ের দিকে চোখ মেরেছে, তাই ওরে ধরে ফেলে মারতেছে। আমি বলি চালা বাড়ি, গুদম পেটা কর। আগে ওয়াজ করেছি মেয়েদের দিকে ফিরে চোখ মারা যাবে না, আগে ওয়াজ করেছি সুদ খাওয়া যাবে না, আগে ওয়াজ করেছি লটারি টিকিট কাটা যাবে না, আগে ওয়াজ করেছি জেনা করা যাবে না। এখন ওয়াজ ঘুরিয়ে দিয়েছি, এখন ওয়াজ করছি যত পারিস জেনা কর, যত পারিস সুদ খা, যত পারিস লটারির টিকিট কাট, যত পারিস মেয়েদের দিকে চোখ মার। তবে একটা কথা জেনে রাখবি, আল্লাহ যেন না দেখে। হবে এই যে গরিবদের কোনো দাম নেই, এটা কিন্তু শুধু এই জমানা থেকে না বাবা, এটা হচ্ছে নবীর জমানা থেকে। আল্লাহ নবীর দরবারে যারা বসে থাকতেন তারা কি ধনী শ্রেণীর মানুষ না গরিব শ্রেণীর মানুষ? বলুন। সব গরিব। সব কি? সব গরিব, অসহায়, এতিম। ধনীরা ঠাট্টা করত, উপহাস করত, কিন্তু দেখা গেল আল্লাহর দরবারে ওই গরিবরা প্রিয় আর সব ধনীরা আল্লাহ পাকের দৃষ্টিতে কি? অপ্রিয়। আল্লাহ নবী যখন পৃথিবীর জমিনে আসলেন তখন মক্কার নিয়ম ছিল যে মা সন্তান প্রসব করে ওই মা তার বাচ্চাকে দুধ পান করাতেন না। দুধ পান করানোর জন্য ধাত্রী পাওয়া যেত। তায়েফের বানি সাদ গোত্রের একদল মেয়েরা আসছে মক্কাতে ওই শিশু বাচ্চার তালাশে। তারা কি করতো? ওই শিশু বাচ্চাকে নিয়ে লালন পালন করলে ওই শিশু বাচ্চার গার্জেনের পক্ষ থেকে তার একটা পুরস্কার পেত, উপঢৌকন পেত। তায়েফের বানি সাদ গোত্রের একদল মেয়েরা বেরিয়েছে, তার মধ্যে একজন ভাগ্যবতী মহিলা ছিলেন আম্মা হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া যে পশুর পিঠে সওয়ার হয়ে আসছেন সেটা ছিল দুর্বল, আর অন্য অন্য বোনেরা যে সওয়ারি নিয়ে এসছে তাদের সওয়ারিগুলো ছিল সব হিষ্টপুষ্ট। দেখতে পাওয়া গেল অন্য মহিলারা আগে আগে মক্কা এসে পৌঁছে গেল। আম্মা হালিমাতুস সাদিয়ার সওয়ারিটা দুর্বল বলে তিনি একটু লেটে পৌঁছেছেন, আর আম্মা হালিমাতুস সাদিয়া শারীরিক দিক দিয়ে ছিলেন হালকা পাতলা। যারা আগে পৌঁছালো যে মহিলারা, তারা ধনী লোকদের বাচ্চাগুলোকে আপনার ক্যাপচার করলো। আমার নবী এতিম বলে, গরিব বলে আমার নবীকে কেউ নেয় না, কারণ এই বাচ্চাটাকে লালন পালন করলে এর গার্জেনের কাছ থেকে তেমন কিছু পাওয়া যাবে না। আর হালিমাতুস সাদিয়া শারীরিক দিক দিয়ে হালকা পাতলা বলে ধনী লোকদের বাচ্চাও দিচ্ছে না, যে এই মহিলাকে দিলে এই মহিলা আমার বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে খাদ্য দিতে পারবে না। দেখা গেল ইতিম মুহাম্মদ ছাড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সব বাচ্চাগুলোকে অন্য অন্য মহিলারা ওরা নিয়ে আগে বাড়ির দিকে রওনা হয়েছে। হালিমাতুস সাদিয়ার সঙ্গে ছিলেন ওনার স্বামী। স্বামী স্ত্রী পরামর্শ করছেন, আমরা একেবারে খালি হাতে ফিরে না গিয়ে, যে এতিম মুহাম্মদকে কেউ নিল না, এই এতিম মুহাম্মদকে আমরা গ্রহণ করি। আল্লাহর যদি দয়া হয়, হয়তো এই এতিম মুহাম্মদের ভিতরে আল্লাহ আমাদের জন্য রহমত আর বরকত লুকিয়ে রেখেছেন। একটু জোরে বল না ভাই। আম্মা জান হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আমি হালিমা এতিম মুহাম্মাদের ঘরের ভিতরে যেই না প্রবেশ করেছি,
আমার যেন মনে হলো আসমানের চাঁদ আমার কোলে ধরা দিয়েছে। সুবহানাল্লাহ। আমি আর রস বাড়াতে পারবো না, আমার 11টায় টাইম আর এক জায়গায়। আমার এখানে থাকার কথা 8টা থেকে 10টা, কিন্তু এই যে আপনাদের ছেলে ইসমাইল, আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে বলে যাচ্ছি, এই পেট্রোল মারা স্বভাব যেন আমাদের না থাকে, চুগলিগিরি স্বভাব যেন না থাকে, হিংসা অহংকার যেন না থাকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। একটা কথা বলে যাচ্ছি, আখারপুর আল আমিন মাদ্রাসা ও এতিমখানার বাৎসরিক ইসালে সব আগামী 24 এবং 25 মাঘ, ইস্তারগুলো দিয়ে তো 24 এবং 25 মাঘ, 25 মাঘে জিকিরের মজলিস পরিচালনা করবেন আল হযরত মাওলানা ইয়াকুব আলী সাহেব হুজুর, এবং 25 মাঘ প্রধান অতিথি হিসাবে থাকবেন ফুরফুরা শরীফের পীরজাদা মাওলানা আলহাজ মাওলানা সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান হুজুর, তিনি থাকবেন। আরো এক ঝাঁক আমাদের আলহাজ হযরত মাওলানা জোনায়েদ হোসেন সাহেব সুলতানপুর, আলহাজ হযরত মাওলানা আমানুল্লাহ সাহেব ক্যানিং, আলহাজ হযরত হাফেজ মাওলানা মুফতি ইসমাইল সাহেব, যিনি এখন আমার পরে আসবেন, যদুরাটি, এবং আমাদের ইসমাইল আমিনী সাহেব। আল্লাহ পাকের হুকুম থাকবে সব। আপনাদেরকে খাস দাওয়াত দিচ্ছি, যাবেন 24 এবং 25 মাঘ আখারপুর আল আমিন মাদ্রাসা এতিমখানার বাৎসরিক ইসালে সব মাহফিল। আপনাদেরকে খাস দাওয়াত দিয়ে গেলাম, পারলে আপনারা যাবেন। এবং সুখবর, এবছর একটা ছেলের মাথায় একটি ছেলে এক বৈঠকে 30 পারা কোরআন শুনিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। ওই ইসালে সবে 25 তারিখে তার মাথায় পাকড়ি দেওয়া হবে ইনশাআল্লাহ। সকলকে দাওয়াত করে গেলাম, আপনারা যাবেন। আর সকলের তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। একটু জোরে দে ভাই, এই দেখ, এইবার একটু জোরে দে, নারায়ে তাকবীর। আলহাজ হাফেজ মাওলানা মুফতি ইসমাইল সাহেব, হাফেজ মাওলানা মুফতি ইসমাইল সাহেব, নারায়ে তাকবীর। আশেপাশে যারা আছেন সব মাহফিলে চলে আসেন। এ পর্যন্ত রাখলাম, ভাষাগত ভুল ত্রুটি ক্ষমা করবেন, দোয়া করবেন। আর আপনাদের কাছে একটা বিচার দিয়ে যাচ্ছি ভাই, এই ইসমাইল সাহেব আমার মাদ্রাসায় 10,000 টাকা দেবে বলল, ওই টাকা আমার কাছে দিল, দিয়ে আবার নেনেছে।